হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শবনম ডেইলি ব্লগ। আশা করছি আমার সকল বন্ধুরা ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কোনো রকম সাজ বা ফরমা ছাড়াই হাত দিয়ে তৈরি করে দেখাবো পাকন পিঠার 10টি ডিজাইন। তো এই জন্য দেখো বন্ধুরা, এখানে মাংসের পুর নিয়েছি আর 2 কালারের দুটো ডো নিয়েছি। চালের গুঁড়ি দিয়ে আমি ডো করে নিয়েছি। তোমরা চাইলে এটা আটা কিংবা ময়দা দিয়েও করতে পারো। পিঠার ডিজাইনগুলো সুন্দর করতে হলে এই ডোটাকে অনেক সুন্দর করে মথে নিতে হবে, সফট একটি ডো তৈরি করে নিতে হবে। তো বন্ধুরা দেখো, এখানে বড় সাইজের আমি প্রথমে একটা রুটি বানিয়ে নেব। তো আশা করব আমার সকল বন্ধুরা ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটুকু কন্টিনিউ করবে। আমার বিশ্বাস সকলের কাছে হাতে তৈরি করা ডিজাইন পিঠাগুলো অনেক বেশি ভালো লাগবে। আমরা অনেকেই আছি ফরমা সাজ এগুলো দিয়ে ডিজাইন করতে পছন্দ করি, হাত দিয়ে পারি না। সেই সকল বন্ধুদের জন্য আজকের এই ভিডিওটি। আসলে হাত দিয়ে চাইলে অনেক ধরনের ডিজাইনই করা যায়। তো আজকে তোমাদের মাঝে 10টি ডিজাইনের পিঠার ডিজাইন দেখাবো। তো তোমরা চাইলে এরপরে আরও অনেক ধরনের ডিজাইন নিয়ে আবার চলে আসবো। দেখো বন্ধুরা, রুটি কিন্তু একেবারে মোটাও হয়নি, পাতলাও হয়নি। এবার ট্যাঙের কৌটার একটা মুখা নিয়ে নিয়েছি। খুবই সহজভাবে তোমাদেরকে বোঝানোর জন্য সাধারণভাবে ডিজাইনগুলো করে দেখাবো। এবার এই মুখা দিয়ে ছোট ছোট করে রুটি করে নেব। তো আমি কখনো সাজ বা ফর্মা দিয়ে পিঠার ডিজাইন করি না। তো আমার কাছে হাত দিয়ে ডিজাইনগুলো করতে অনেক বেশি ভালো লাগে। আসলে আমরা বাঙালি, আমাদের মনে অনেক ধরনের শিল্প কিন্তু আছে। তো মনের ভাব প্রকাশ করা যায় এরকম করে হাত দিয়ে ডিজাইনের মাধ্যমে। তো এই যে দেখো বন্ধুরা, একটা রুটির ভিতরে পুরটা দিয়ে দিলাম। এবার আরেকটি রুটি দিয়ে আটকে দেব। খুব সুন্দর করে চেপে চেপে চারো পাশটাকে আটকে দিতে হবে যেন মুখটা খুলে না যায়। এই যে দেখো, চারপাশ কিন্তু একদম আটকানো হয়ে গেছে। এবার একটা কাঁটা চামচ নিয়েছি, চামচের ভিতরে একটু আটা মেখে নিয়েছি। এবার পিঠার চারপাশে হালকা করে চাপ দিয়ে নেব, এতে করে সুন্দর করে ডিজাইন হয়ে যাবে। কিভাবে করে নিচ্ছি দেখে বুঝতে পারছো। 10টি ডিজাইনের পিঠা তোমাদেরকে তৈরি করে দেখাবো। প্রত্যেকটা পিঠা দুটো করে বানাবো তোমাদের সামনে। তো দেখো, খুব সহজভাবে কিন্তু ফুল একটি পিঠা হয়ে গেল। দেখতে কিন্তু অনেক সুন্দর। ভাবতে পারো এই ডিজাইনটা ভাজার পর থাকবে না, মুছে যাবে, একদমই থাকবে। এখন যেরকম দেখতে লাগছে ভাজার পর ঠিক সেরকমটাই লাগবে। তো দেখো, আরেকটি পিঠা আমি একইভাবে বানিয়ে নেব। যারা একেবারে নতুন বন্ধুরা আসো বা হাতে ডিজাইন করতে পারো না, তারা খুব সুন্দর করে ফলো করো ভিডিওটি। আশা করছি ইনশাল্লাহ তোমরা খুব সুন্দর করে আমার মতো করে বানাতে পারবে। তো চামচ দিয়ে যখন চাপ দেবে বন্ধুরা, অবশ্যই চামচের ভিতরে একটু আটা মেখে নেবে, এতে করে সুন্দর করে ডিজাইনটা হবে। না হলে পিঠার পাশ থেকে ছিঁড়ে যাবে। এই যে দুটো বানানো হয়ে গেছে। এবার আরেকটি ডিজাইনে দেখাচ্ছি। এই রুটির ভিতরে পুর দিয়ে নিয়েছি। এবার ভাঁজ করে নিয়েছি। একটা রুটি দিয়ে একটা পিঠা বানাবো। এটা কমন একটি ডিজাইন, এটা সচরাচর সব জায়গায় এরকম করে বানায়। এবার দেখো বন্ধুরা, কিভাবে ডিজাইন করে নিয়েছি হাতের আঙ্গুল দিয়ে। প্রথমে পিঠার নিচ থেকে আঙ্গুল দিয়ে উপর দিয়ে চাপ দেব। একইভাবে একটা করে চাপ দেব, একটা করে ডিজাইন হবে। তো ভালো করে দেখলেই বুঝতে পারবে। দেখো কত সুন্দর দেখা যাচ্ছে পিঠাটা। তো একইভাবে আরেকটি বানিয়ে দেখাবো। আমার ভিডিওটি দেখতে দেখতে আমার যে সকল প্রিয় বন্ধুরা আমার সঙ্গে এত দূর চলে এসেছো, অথচ একটা লাইক দিতে ভুলে গেছো, প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে পুরো ভিডিওটুকু দেখে নিও। আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করেছো, যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি অন করে নেবে, যাতে পরবর্তী রেসিপি কিংবা ব্লগ ভিডিও তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। তোমরা তোমাদের সময় সুযোগ বুঝে ভিডিওগুলো দেখে নিতে পারবে। এবার আরেকটি ডিজাইনের বানাচ্ছি। তো রুটির ভিতরে পুরটা দিয়ে ভাঁজ করে নিলাম রুটিটাকে। এবার এটা ত্রিভুজ আকারে বানাবো। তো সেম একই প্রসেসে হাতের আঙুল দিয়ে নিচ থেকে চাপ দিয়ে দিয়ে ডিজাইন করে নিচ্ছি। প্রত্যেকটি ডিজাইন দুটো করে তোমাদেরকে দেখাচ্ছি। আমার কাছে হাত দিয়ে ডিজাইন করতে অনেক বেশি ভালো লাগে। তো সবসময় এরকম করে বানিয়ে থাকি। তো বন্ধুরা, আজকে তোমাদের মাঝে একটা কথা শেয়ার করছি। এই ডিজাইনটা আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে শিখেছি। যখনই পিঠাটা বানাই হাজব্যান্ডের কথা অনেক বেশি মনে পড়ে।
এবার আরেকটি ডিজাইনের বানাচ্ছি। এই যে দেখো কিভাবে ভাঁজ করে নিচ্ছি, কিভাবে রুটিটা কেটে নিলাম দেখে বুঝতে পারছো কিভাবে ভাঁজ করলাম। খুবই সহজভাবে কিন্তু দেখানোর চেষ্টা করছি। এবার আরেকটি ডিজাইনে দেখাচ্ছি। একইভাবে পুরোটা দিয়ে চারপাশে আটকে নিয়ে এবার হচ্ছে ডিজাইন করে নেব। ডিজাইনগুলো ভিন্ন হবে। এবার চামচ দিয়ে আগের মতোই হচ্ছে চাপ দিয়ে এরকম করে ডিজাইন করে নেব পুরোটাই। তারপরে হচ্ছে এই ডিজাইনের মাঝে মাঝে থেকে একটু করে চামচ দিয়ে কেটে নেব পাপড়ি তৈরি করার জন্য। একদম ফুলের মতো লাগবে দেখতে। তো কেটে নেবার পর আবার 2 আঙুলের সাহায্যে চেপে চেপে হচ্ছে পাপড়ি বানিয়ে নিচ্ছি ফুলের। এটা বলা যায় সূর্যমুখী ফুল। অনেক সুন্দর একটি ডিজাইন, আমার কাছে অনেক বেশি পছন্দের। সাজ দিয়ে পিঠা বানাতে গেলে কিন্তু অনেকটা সময় লাগে আমার কাছে মনে হয়। তো হাত দিয়ে ডিজাইনগুলো করলে নিজের মতো করে বানাতে পারলে অনেক বেশি তাড়াতাড়ি হয়ে যায়, ভালো লাগে। এই ডিজাইনগুলো ভাজার পরও একই রকম লাগবে দেখতে, অনেক সুন্দর লাগবে। তো আরেকটি ডিজাইন বানাচ্ছি। এই পিঠাটার এক সাইড হচ্ছে ডিজাইন করে নিচ্ছি, বাকিটুকু প্লেন রেখেছি। এটার ডিজাইন আরেকটু ভিন্ন হবে। এই যে অর্ধেক পাপড়ি বানালাম আর অর্ধেক হচ্ছে এই যে পেঁচিয়ে পেঁচিয়ে রশির মতো এরকম ডিজাইন করে নিচ্ছি। এই যে দেখো কত সুন্দর লাগছে। অর্ধেক ফুল হবে, অর্ধেক রশির মতো ডিজাইন হবে। আমি সব সময় ভিডিওর সঙ্গে কথা মিলিয়ে বলার চেষ্টা করি, যাতে করে আমার বন্ধুরা যেন আমার কথা শুনে ভিডিও দেখে একটু হলেও উপকার পেতে পারে, এজন্য সহজভাবে বোঝানোর চেষ্টা করি। তো আরেকটি ডিজাইন বানাচ্ছি। এটা হচ্ছে ত্রিভুজ আকারের হবে না, ঠিক পান পাতার মতো হবে। যখন পুরটা দেব তখন হচ্ছে চারপাশ থেকে আটকানোর সময় নিচের দিকে একটু চাপ দিলেই বাঁকা হয়ে যাবে। তো এবার শীষওয়ালা একটা কলম নিয়েছি, ভিতরে হচ্ছে কলমের যে কালি ওটা আমি খুলে রেখেছি। এবার কলম দিয়ে চারপাশে যেরকম করে হচ্ছে চেপে চেপে নেব, এতে করে হচ্ছে কলমের যে ছিদ্রটা আছে ওটার কারণে হচ্ছে এই পিঠার চারপাশ থেকে ছোট ছোট ছিদ্রযুক্ত হয়ে যাবে। এই যে দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে। এবার একটা চামচ নিয়েছি, চামচের গোড়া দিয়ে এই যে প্রত্যেকটা যে গোল বানিয়েছি এটার মাঝে মাঝে কেটে দেব। খুবই সহজভাবে ইজিভাবে তোমাদের মাঝে ডিজাইনগুলো কিন্তু দেখাচ্ছি। এই যে দেখো কত সুন্দর লাগছে। তো একইভাবে আরেকটি বানিয়ে নেব। এরকম ডিজাইন করতে হলে অবশ্যই কলমের ভিতরে যে আরেকটি পার্ট থাকে এরকম কলমে নিতে হবে, কালিটা যেন খুলে রাখা যায়। তো দেখো একইভাবে এই যে চামচের গোড়া দিয়ে এরকম করে কেটে নিচ্ছি, 2 ছিদ্রর মাঝখানে একটু করে চাপ দিয়ে ডিজাইন করে নিচ্ছি। একদম সহজভাবে বোঝানোর চেষ্টা করছি, জানি না আমার বন্ধুরা বুঝতে পারছে কি না। তো আরেকটি ডিজাইন করে দেখাচ্ছি। এই পিঠাটা চারপাশে রশির মতো বানিয়ে আবার হচ্ছে কলম দিয়ে হালকা করে চেপে নেব। এটা যেন ছিদ্র না হয় এজন্য হালকা করে চেপে নিতে হবে। ছিদ্র হলে ভেতরের পুরটা কিন্তু বের হয়ে যাবে। এই যে দেখো হয়ে গেছে। আমার আজকের পিঠার ডিজাইনগুলো আমার বন্ধুদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলো না। আমার বন্ধুদের এত সুন্দর সুন্দর কমেন্ট পাই, যেগুলো পড়ে নতুন ভিডিও বানাতে আমি অনেক বেশি উৎসাহিত হই। এবার হচ্ছে আরেকটি ডিজাইন করে দেখাচ্ছি। একদম 4 কোণা লম্বা করে কেটে নেব রুটিটাকে। চাকু কিংবা হচ্ছে চামচের গোড়া দিয়েও কিন্তু রুটি কেটে নেওয়া যায় খুবই সুন্দরভাবে। এই যে এরকমভাবে কেটে নিয়েছি। নতুন বন্ধুদেরকে বরাবরের মতো আজকেও বলবো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা সুন্দর কমেন্ট রেখে যেও, আমি যেন সেই কমেন্ট ধরে তোমাদের পরিবারে পৌঁছে যেতে পারি। এই যে দেখো বন্ধুরা চামচ দিয়ে কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করে নিচ্ছি।
কিভাবে ডিজাইনগুলো করে নিচ্ছি তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো। চামচ দিয়ে ডিজাইন করে, কাটা চামচ দিয়ে একটু একটু করে ডিজাইন করে নিলাম। খুব বেশি চাপ দিয়ে ডিজাইন করতে যাবে না কাটা চামচ দিয়ে, না হলে পুরোটা খুলে যাবে এবং ভাজার সময় ভিতরে তেল গিয়ে তারপরে পিঠাটা ফেটে যাবে। এমনভাবে ডিজাইনটা করতে হবে, ডিজাইনটাও যেন থাকে, আবার ভিতর থেকে পুরোটাও যেন বের না হয়ে যায়। এবার আরেকটি ডিজাইন করে দেখাচ্ছি। এখানে রুটিটাকে ভাঁজ করে নিয়ে এবার হার্ট শেপ দিয়ে নিচ্ছি। আসলে ডিজাইনগুলো মন থেকে আসে। আবারও বলছি, যে সকল বন্ধুরা একটা লাইক দিতে ভুলে গেছো, ছোট্ট একটি লাইক কিন্তু অবশ্যই দিয়ে যাবে। অনেক সময় দেখা যায় কমেন্টের তুলনায় লাইক অনেক কম হয়ে যায়, এজন্য আমরা যার ভিডিও দেখি না কেন আমাদের মনে রাখতে হবে ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে বাকি ভিডিওটুকু দেখে নেব। কারণ একটা ভিডিও যখন তোমাদের মাঝে আমরা শেয়ার করি, এর পেছনে কিন্তু অনেক বেশি পরিশ্রম করতে হয়। সেখানে যদি তোমাদের পুরোপুরি সাপোর্ট এবং ভালোবাসা পাই তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এই যে দেখো বন্ধুরা, অলরেডি 10টি ডিজাইনের পিঠা কিন্তু আমার বানানো হয়ে গেছে। দেখো কত সুন্দর লাগছে। তো আমার বিশ্বাস আজকের এই ডিজাইন রেসিপিটি আমার সকল বন্ধুদের কাছে অনেক বেশি ভালো লাগবেই। তো ভিডিওটি যদি অনেক বেশি ভালো লেগে থাকে আমার বন্ধুদের কাছে অবশ্যই প্রিয়জনের কাছে শেয়ার করে দেবে। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। প্রত্যেকের শুভকামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।